নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা ৯৯। একক পরিবেশ ও উৎপাদন, উপ একক মানুষে টানা লাঙল। আজকের পাঠটি শুরু করার আগে গতকালকের মতো একটি স্বরচিত কবিতা দিয়ে শুরু করব। সকাল হলেই মাঠে যেত লাঙল নিয়ে কাঁধে, প্রথমে মানুষ লাঙল টানত, পরে দিল গরু বেঁধে। দা বাঁকা লাঙল বাঁকা, বাঁকা সোনার গহনা, সোনার ফসল ফলাতে গেলে লাঙলের নাই তুলনা। আমরা সোনার ফসল ফলাতে গেলে লাঙলের ব্যবহার আগে হতো, তাই লাঙল সম্পর্কিত 4 লাইনের একটি স্বরচিত কবিতা শোনালাম। এরপর আমরা বর্তমান যুগে চাষের জন্য আর কি কি উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা জেনে নেব এই হারভেস্টার ব্যাপারটা কি। হারভেস্টারের ইংরেজি হচ্ছে হারভেস্ট থেকে এসছে। হারভেস্ট মানে ফসল, বানানটা হলো HARVEST। হারভেস্ট মানে ফসল। আর হারভেস্টার HARVES, হারভেস্ট TER মানে ফসল কাটার যন্ত্র। প্রথম প্রশ্নে চলে যাচ্ছে। আজকে 7টা প্রশ্ন আলোচনা করব। চাষের কাজ প্রথমে কাদের বুদ্ধিতে শুরু হয়? চাষের কাজ প্রথমে কিন্তু মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল। বহু বছর আগে পুরুষরা সংসারের কোন কাজের সাথে যুক্ত ছিল? পুরুষেরা মূলত শিকার করত। 3 দাগে খাদ্য সংগ্রহের পরিবর্তে চাষ করার কিভাবে চাষ করার ধারণা কিভাবে তৈরি হলো? খাদ্য সংগ্রহের পরিবর্তে চাষ করার ধারণা কিভাবে তৈরি হলো? না, এইখান থেকে এইখানটা পুরোটা লিখতে হবে। চাষের কাজ কিন্তু মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়। পুরুষেরা শিকার করত, বনের ফল পাতা আনতে যেত, ঘর সামলাতো মেয়েরা। তার মধ্যেই তারা দেখলো কিভাবে বীজ থেকে গাছ হয়, ভাবলো তাহলে গাছ লাগিয়ে যত্ন করে বড় করি, তা থেকে ফসল খাওয়ার শস্য পাওয়া যাবে। এই ধারণা থেকেই তারা চাষবাস তৈরি করলো। চাষ করার ফলে কি সুবিধে হলো? না, চাষ করার ফলে সহজে খাদ্যশস্য পাওয়া গেল এবং খড় পাওয়া গেল, যেটা কিনা খাইয়ে বাড়ির গৃহপালিত পশুদেরকে খাইয়ে রাখা যেত। মানুষরাও খেলো খাদ্যশস্য এবং খড়টা গরু, ছাগল, মহিষ, ঘোড়া এদেরকে খাওয়ানো শুরু করলো। এইটা সুবিধে হলো। গরুর খাওয়ার জোগাড় করার জন্য তাদেরকে বনে বনে এদিক ওদিক ঘুরে বেড়াতে হতো, নদীর ধার ধরে বিভিন্ন জায়গায় যেতে হতো। কিন্তু চাষ করার ফলে তারা স্থায়ী বসবাস তৈরি করতে শিখল। আচ্ছা, এরপর চলে যাচ্ছি 5 দাগের প্রশ্ন। শস্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য কি ব্যবস্থা নিল? না, শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য মাটি ভালো করে খোঁড়ায় চাষ করলে বেশি শস্য হয়। তারপর হলো কাঠের লাঙল, মানুষই চেপে ধরত, অন্য আরেকজন টানত, অর্থাৎ অন্য আরেকজন বলতে অন্য আরেকজন মানুষ টানত। তারপর এক সময় মানুষ বুঝলো যে গরু, মহিষ, ঘোড়াদের দিয়ে কাজটা করানো যাবে, তাদের খড় খাইয়ে রাখা যাবে, নিজেরাও শস্য পাবে। তাহলে হয়ে গেল আমাদের 5 দাগের প্রশ্ন। এরপর ছকে চলে যাই। ছকটা খুব সহজ ব্যাপার, পুরোটা পড়তে গেলে সময় যাবে, একটু দেখে নিলে হবে। 6 দাগে এই ছক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে।
কি না, চাষের সঙ্গে সংযুক্ত কয়েকটি কাজের নাম করো। পুরো সিস্টেমটার নাম চাষ, কিন্তু চাষের সঙ্গে সম্পর্কিত কয়েকটি কাজ কি না, মাটি আলগা করতে হবে, মাটি সমান করতে হবে, বীজ বা চারা বুনতে হবে, ঘাস ও আগাছা তুলতে হবে, ফসল তুলতে হবে, ফসল খাবার মতো তৈরি করার জন্য তাকে সেদ্ধ করে মেশিনের সাহায্যে ছাঁটাই করে চাল বের করতে হবে। এইরকমভাবে বিভিন্ন কাজ চাষের সঙ্গে অত্যন্ত সম্পর্কযুক্ত। আচ্ছা, বর্তমান যুগে চাষের কাজে ব্যবহৃত যন্ত্রগুলির নাম ও ছবি: পাওয়ার টিলার, হারভেস্টার, স্প্রে মেশিন, নিড়ানি মেশিন, এইসবগুলো বর্তমানে চাষের কাজে ব্যবহারের ফলে কম সময়ে কম মানুষের পরিশ্রমের ফলে চাষবাস তৈরি করা যাচ্ছে, উৎপাদন করা যাচ্ছে এবং আমাদের কাজের সুবিধে হচ্ছে। আজকের মতো আলোচনা শেষ করব। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।